ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। ৩০০ আসনে ভোট নেওয়া হবে ১২ ফেব্রুয়ারি, আবার সেদিনই হবে গণভোট। এখন প্রশ্ন হলো, তফসিলের পর কি কি হয়? তফসিল ঘোষণা মানে হলো একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরপর একে একে মনোনয়ন জমা, যাচাই বাছাই, প্রার্থী ঠিক করা এবং প্রচারণার কাজ চলবে। প্রার্থী হতে হলে যে কাগজটা জমা দিতে হয় সেটাই হচ্ছে মনোনয়নপত্র। এটা জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। এসব মনোনয়নপত্র আবার রিটার্নিং অফিসার একে একে দেখে যাচাই করেন। যে যাচাই বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। যদি কারো মনোনয়নপত্র বাতিল হয় অথবা কেউ উক্ত সিদ্ধান্ত নিয়ে আপত্তি করেন, তাহলে আপিল করা যাবে। আপিল করার শেষ তারিখ ১১ জানুয়ারি। শুনানি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এই সময়ই আপিল নিষ্পত্তিও হবে। এরপর আসে প্রার্থিতা প্রত্যাহার। কেউ চাইলে নিজের প্রার্থিতা সরিয়ে নিতে পারবেন। এর সময়সীমা ২০ জানুয়ারি পর্যন্ত। সবশেষে ২১ জানুয়ারি দেওয়া হবে প্রতীক। এই প্রতীক পাওয়ার পরই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নির্বাচনী প্রচার শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার শেষ হবে নির্বাচনের ৪৮ ঘন্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায়। এরপরই ১২ ফেব্রুয়ারি প্রতীক্ষিত নির্বাচন ও গণভোটের দিন।